মিতা, আজ অফিসে একটা বড় মিটিং আছে। পরিমল ভাই নাকি আমাকে নিচে নামানোর চেষ্টা করছে। চিন্তা করো না, ওর মতো মানুষকে একটু বুদ্ধি দিয়ে সামলাতে হবে। বুদ্ধি দিয়ে কি সব ঠিক করা যায়? আমার তো এসব পলিটিক্স আসে না। ঠিক আছে, তুমি শুধু তোমার কাজে মন দাও, ওর বুদ্ধি আমি ঠান্ডা মাথায় সামলাবো। পরিমল আর মাধব গল্প করছে। মাধব ভাই, শুনলাম প্রমোশনের জন্য আপনার নামও ভাবা হচ্ছে। হ্যাঁ, তবে আশা করছি না। আশা না করাটাই আপনার জন্য ভালো। প্রমোশন মানে শুধু কাজ নয়, বুদ্ধি আর কৌশলও লাগে। পরিমলের কথা শুনে মাধব বিব্রত হয়ে চুপ থাকে। মাধব গোমরা মুখে ঘরে ফেরে মিতা সব বুঝে ফেলে। কি হলো, পরিমল কিছু বলছে নাকি? হ্যাঁ, প্রমোশন নিয়ে বিদ্রোহ হলো। আমার আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। ওর কথায় কান দিও না, কাল সকালে আমি একটা প্ল্যান করব। মিতা মাধবকে অফিসের বাইরে বিদায় দিতে এসে পরিমলকে দেখে এগিয়ে যায়। আপনি নিশ্চয় পরিমল ভাই? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মিতা, মাধবের স্ত্রী। আপনার কথা তো অনেক শুনেছি। ও তাই নাকি? ভালো কথা। শুনলাম প্রমোশনের ব্যাপারে আপনার অনেক অভিজ্ঞতা। ভাবছি আপনার কাছ থেকে কিছু শিখতে হবে। অবশ্যই, আমার অভিজ্ঞতা জানলে জীবনে এগিয়ে যাবেন। তাহলে তো আপনাকে প্রমোশনের যোগ্য প্রমাণ করতে হবে, তাই না? না হলে সবাই তো ভাববে মাধবী যোগ্য। মিতার এমন কথা শুনে পরিমলের মুখের হাসি মিলিয়ে যায়। পরিমল মিটিংয়ে নিজের চালাকি চেষ্টায় ব্যর্থ হয়। মাধব আত্মবিশ্বাস নিয়ে প্রেজেন্টেশন করে প্রমোশন পায়। মিতা, কোথায় আছো? শোনো একবার। মিতা, আমি প্রমোশন পেয়েছি। বলেছিলাম না, শুধু কাজ করো, বাকি বুদ্ধির কাজ আমি সামলাবো। তুমি সত্যি চালাক আছো বউ। দুজনে হাসিতে মেতে ওঠে।